সো এখন হচ্ছে গিয়ে আমরা হট রিলোড এবং হট রিস্টার্ট জানি। সো এখন দেখেন একটা জিনিস, আমরা এই ডিবাগ শো, চেকড ব্যানার, মোড ব্যানার এই জিনিস আমরা রিমুভ করছি। বাট এই যে দেখেন একটা টেক্সট আছে এখানে স্ক্রিনে, এবং এই টেক্সটের নিচে একটা ইয়েলো কালারের একটা আন্ডারলাইন আছে। বাট আমরা কি এটা চাইছিলাম? আমরা তো জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই আন্ডারলাইন কই থেকে আসলো? সো এই যে আন্ডারলাইনটা চলে আসলো, আর তারপর দেখেন স্ক্রিনটা কেমন হোয়াইট হয়ে রয়েছে। সো এই জিনিসটা তো আসলে দেখতে সুন্দর না, এবং আমরা জাস্ট হ্যালো ফ্লাটার লিখলাম, হ্যালো ফ্লাটার 1টা লিখলাম, বাট ফন্ট সাইজটাও কেমন বড় হয়ে আসছে। সো দেখেন কোনো ডিজাইনই কিন্তু নাই, ঠিক আছে? সো এই যে কোনো ডিজাইন নাই, এই পুরো যে একটা অ্যাপ আছে, এই অ্যাপে যে ডিজাইনটা আনার জন্য আমাদের যে জিনিসটা ইউজ করা লাগে সেটা হচ্ছে কি স্ক্যাফল্ড, ঠিক আছে? তো স্ক্যাফল্ড জিনিসটা কি করে, যে আমাদের একদম ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করে, মানে অ্যাপের যে একটা স্ক্রিনের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা এনে দেয় হচ্ছে কি আমাদের স্ক্যাফল্ড। সো স্ক্যাফল্ডের মধ্যে আরও অনেক প্রপার্টিজ আছে। প্রথমে আমরা স্ক্যাফল্ড জিনিসটা একটু দেখি। সো এই টেক্সটটা আমরা ডিলিট করে দিব, আর হোমের মধ্যে আমরা পাস করবো হচ্ছে কি স্ক্যাফল্ড। এই যে প্রথমে যে জিনিসটা ওয়েট স্ক্যাফল্ড, এই যে স্ক্যাফল্ড, ঠিক আছে? তো এই যে স্ক্যাফল্ড যে একটা উইজেট আছে, স্ক্যাফল্ডের উপর যদি আপনারা হভার করেন তাহলে স্ক্যাফল্ড হচ্ছে কি একটা উইজেট, এবং এই স্ক্যাফল্ডের মধ্যে আমরা পাস করতে হচ্ছে কি একটা বডি, ঠিক আছে? সো বডি অ্যাকসেপ্ট করে হচ্ছে কি একটা উইজেট, এবং উইজেটটা নাল টাইপ হইতে পারে এবং অথবা উইজেট হইতে পারে। সো আমরা বডি লিখলাম, এবং বডির মধ্যে আমরা একটা টেক্সট উইজেট পাস করে দিব। সোফার আমরা যেহেতু টেক্সট উইজেটটাই শিখছি, সো টেক্সট উইজেটের মধ্যে এখানে কি পাস করা লাগে? একটা স্ট্রিং পাস করা লাগে। সো আমরা একটা স্ট্রিং পাস করতে পারি। সো স্ট্রিংয়ে আমরা দিয়ে দিল হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এখন যদি আমরা অ্যাপটাকে আবার হট রিলোড করি তাইলে আমরা একটা দেখব হট রিলোড হইতেছে। ঠিক এখন দেখেন, আগে কিন্তু আন্ডারলাইন ছিল, লেখাগুলো অনেক বড় ছিল, বাট এখন কিন্তু দেখেন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড ছোট হয়ে আসছে। সো একটা সুন্দর ডিজাইন হইলো, এই যে একটা স্ক্যাফোল্ড পাইলাম আমরা। সো এই স্ক্যাফোল্ড একটা জিনিস গেল। এখন আমি যদি চাই স্ক্যাফোল্ডের মধ্যে আরও অনেক প্রপার্টিজ আছে যেগুলো ইউজ করতে, তো আমরা একটু দেখি যে স্ক্যাফোল্ডের মধ্যে কী কী প্রপার্টিজ আছে। স্ক্যাফোল্ডের উপর যদি আপনি যান, হভার যদি করেন, তাহলে আপনি দেখতে পারবেন স্ক্যাফোল্ডের মধ্যে কী একটা প্রপার্টিজ আছে। উইজেট বডি, যেটা আমাদের দেয়াই লাগে, তারপর হচ্ছে কি অ্যাপ বার আছে। সো অ্যাপ বার জিনিসটা কি প্রত্যেকটা অ্যাপের? সো অ্যাপ বার জিনিসটা হচ্ছে কি, আপনারা দেখবেন যে প্রত্যেকটা অ্যাপের উপরে এখানে একটা নাম দেওয়া থাকে, ঠিক আছে? সো এটা এখানে হইতে পারে হোম, হইতে পারে সেটিংস, হইতে পারে অনেক কিছুই হইতে পারে। সো আমি যদি অ্যাপ বারটা ইউজ করে দেখাই তাইলে আপনারা অ্যাপ বার সম্বন্ধে আরও ভালোভাবে ক্লিয়ার হবে আর কি। সো এই যে অ্যাপ বার, সো এই যে অ্যাপ বার একটা প্রপার্টিজ, এই প্রপার্টিজ কি অ্যাকসেপ্ট করে? এই প্রপার্টিজ অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে অ্যাপ বার নামে আরেকটা জিনিস, এবং এই অ্যাপ বারটা হচ্ছে গিয়ে এই যে দেখেন অ্যাপ বারের টাইপটা কি প্রিফার্ড সাইজড উইজেট, ঠিক আছে? এবং এই অ্যাপ বারটা হচ্ছে কি প্রিফার্ড সাইজ উইজেট টাইপের, এবং এই অ্যাপ বারের মধ্যে অনেক প্রপার্টিজ আছে। সো অ্যাপ বারের উপর যদি আপনি যান তাহলে দেখবেন উইজেট লিডিং আছে, তারপর উইজেট টাইটেল আছে, লিস্ট অফ উইজেট অ্যাকশনস আছে, তারপর ফ্লেক্সিবল স্পেস আছে, বটম আছে, এলিভেশনস আছে, স্ক্রলড আন্ডার এলিভেশন আছে। সো অনেকগুলো প্রপার্টিজ কিন্তু আছে। আমরা এই সবগুলো প্রপার্টিজ সেকেন্ড ভিডিওতে দেখব, বাট ফোন নাও আমরা হচ্ছে গিয়ে টাইটেলটা ইউজ করবো। সো টাইটেলে আমরা যদি যাই তাহলে দেখবো টাইটেলটা কি অ্যাকসেপ্ট করে। টাইটেলের উপর একটু হোভার করি তাহলে দেখবো টাইটেলটা অ্যাকসেপ্ট করে হচ্ছে কি একটা উইজেট, ঠিক আছে? সো এই টাইটেলে আপনি চাইলে একটা টেক্সট উইজেট পাস করে দিতে পারেন, অথবা আমরা যখন ইন ফিউচার আরও অনেকগুলো উইজেট দেখব তখন আমরা দেখবো যে টাইটেলের মধ্যে আর কোন কোন উইজেটগুলো পাস করা যায় আর কি। সো ফোন নাও আমরা টেক্সট উইজেট পাস করবো। সো টেক্সট উইজেট পাস করে যেহেতু আমরা একটা কাউন্টার অ্যাপ বানাইতেছি, সো আমরা এখানে দিয়ে দিলাম যে কাউন্টার অ্যাপ, ঠিক আছে? সো কাউন্টার অ্যাপ যদি পাস করি তাহলে আমাদের অ্যাপ বারটা কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা আবার একটু হট রিলোড করি তাহলে দেখবো এই যে দেখেন কাউন্টার অ্যাপ উপরে চলে আসছে এবং হ্যালো ওয়ার্ল্ডটা নিচে চলে আসছে। এখন আমরা চাই এই যে কাউন্টার অ্যাপ এটা এখানে না থেকে, মানে লেফট সাইডে না থেকে কাউন্টার অ্যাপটা মিডলে চলে আসো। সো আমাদের এই অ্যাপ বারেই আমাদের একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে গিয়ে যে সেন্টার টাইটেল নামে, ঠিক আছে? এই সেন্টার টাইটেলটা হচ্ছে গিয়ে বুলিয়ান টাইপ ডাটা অ্যাকসেপ্ট করে, ইদার ট্রু অর ফলস, অথবা নালও হইতে পারে। সো বাই ডিফল্ট ওইটা মানে ফলসই থাকে। সো আমরা যদি ট্রু করে দেই, ট্রু করে দেওয়ার পর যদি আমরা আবার হট রিলোড করি তাহলে দেখবো এই যে আমাদের অ্যাপ বারটা ছিল, এই অ্যাপ বারটা মিডলে চলে আসছে। নাও উই ওয়ান্ট দ্যাট এই যে অ্যাপ বার আছে, এই অ্যাপ বারের মধ্যে একটা কালার আসবে, ঠিক আছে? সো এই অ্যাপ বারের কালারটা আমরা কেমনে দিতে পারি? সো অ্যাপ বারের কালার দেওয়ার জন্য আমাদের এখানে একটা প্রপার্টিজ আছে, কমা দিবেন, কমা দিয়ে অ্যাপ বারের মধ্যে
কোন কোন প্রপার্টিজ আছে এই জিনিসটা দেখার জন্য আপনারা যে কাজটা করবেন, কন্ট্রোল স্পেসে ক্লিক করবেন। সো কন্ট্রোল স্পেসে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অ্যাপবারের যতগুলো প্রপার্টিজ আছে, এই যে দেখেন আপনি তো হভার করে করে দেখতেছিলেন, এখন এই হভার করে করে দেখার চেয়ে আপনার বেটার হয় যে কন্ট্রোল স্পেসে যদি আপনি ক্লিক করেন, কন্ট্রোল প্লাস স্পেস, তাহলে আপনি অ্যাপবারের যতগুলো প্রপার্টিজ আছে সবগুলো প্রপার্টিজ দেখতে পারবেন। বাট ফর নাও আমাদের দরকার হচ্ছে কি অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা ইউজ করি, সো ব্যাকগ্রাউন্ড কালার নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা যেহেতু কালার, সো একটা কালার টাইপের কিছু অ্যাকসেপ্ট করবে, একটা জিনিস অ্যাকসেপ্ট করবে। সো কালারটাকে আমরা ডিফাইন করে দিই। সো কালার আসলে ফ্লাটারে অনেক টাইপেরই মানে ডিফাইন করা যায় আর কি, অনেক রকম ডিফাইন করা যায়। সো আপনি চাইলে আপনি কাস্টম কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে কালার পিকার থেকে কালার পিক করতে পারেন, আপনি চাইলে ফ্লাটারে কিছু ডিফল্ট কালার আছে সেগুলো ইউজ করতে পারেন। সো ফর নাও আমরা ডিফল্ট কালার ইউজ করবো। আমরা কাস্টম কালার কেমনে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। সো কালার্স আপনি লিখবেন কালার্স, তারপর ডট দিবেন। সো এই যে দেখেন এখানে অনেকগুলো কালার আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, ব্লু অ্যাকসেন্ট আছে, তারপর ব্লু গ্রে আছে, ব্রাউন আছে, সায়ান অ্যাকসেন্ট আছে, তারপর হচ্ছে গিয়ে ডিপ অরেঞ্জ, ডিপ পার্পল। সো ফর নাও আমরা হচ্ছে গিয়ে ডিপ পার্পল অ্যাকসেন্টটা ইউজ করতেছি। সো ডিপ পার্পল অ্যাকসেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে কালারটা অ্যাড হয়ে গেছে, এবং এই কালারটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন চেঞ্জ করলে আপনার এরকম চলে আসবে যে কালার ফ্রম ARGB। দ্যাট মিনস কি যে রেড, গ্রিন, ব্লু, এবং এটা এত হচ্ছে গিয়ে অপাসিটির জন্য ইউজ করে। সো আপনি যে কোনো কালারটা ইউজ করতে পারেন। সো আমি একটু লাইটের দিকে যাচ্ছি, লাইট পার্পলটা ইউজ করব আমি, এবং লাইট পার্পল ইউজ করার পরে আমি যদি হট রিলোডে ক্লিক করি তাহলে দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট এই কালারটা দিস ইজ নট লুকিং সো গুড। সো আমরা একটা অন্য কালার চুজ করব। সো অন্য কালার চুজ করার জন্য আমরা এখানে কালার পিকারটা ইউজ করব, মানে কালার প্যালেট যেটা আছে আর কি আমাদের এখানে। সো আমরা একটু ডার্ক ব্লু এর দিকে যাচ্ছি আর কি। সো এই যে ডার্ক ব্লু হয়ে গেল। এখন যদি আপনি হট রিলোডে যদি ক্লিক করেন তাহলে হ্যাঁ ডার্ক ব্লু হয়ে গেল। বাট ডার্ক ব্লুর মধ্যে এই যে ব্ল্যাক যে টেক্সট, এই ব্ল্যাক টেক্সটটা আসলে মানাচ্ছে না। এটা যদি হোয়াইট হইতো অথবা অন্য কোনো কালার হইতো, কন্ট্রাস্টে একটা কালার আসতো আর কি। সো এই যে লেখা আছে, এই লেখার কালারটা কেমনে চেঞ্জ করে? সো এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য লেখাটা কই থেকে আসছে বলেন তো? এই টেক্সট উইজেট থেকে আসছে। দ্যাট মিনস কি এই টেক্সট উইজেটের মধ্যেই আমাদের লেখার কালারটা চেঞ্জ করা লাগবে। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই টেক্সট উইজেটের মধ্যে একটা প্রপার্টিজ আছে স্টাইল নামে। দ্যাট মিনস কি এই স্টাইল দিয়ে আমরা এই টেক্সটটাকে স্টাইলিং করতে পারি, ঠিক আছে? সো স্টাইলের মধ্যে আমরা যাবো হচ্ছে গিয়ে টেক্সটাইল নামে একটা অপশন লাগে, মানে টেক্সটাইল, এই যে 3 নাম্বার যে অপশনটা, এই টেক্সটাইলের মধ্যে যাবেন, এন্টার করবেন। সো এই টেক্সটাইলের মধ্যে আমাদের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা ডিফাইন করতে পারি। সো টেক্সটাইলের মধ্যে কি কি প্রপার্টিজ আছে এই জিনিস আমরা কেমনে জানতে পারি? আবারও কন্ট্রোল স্পেস, ঠিক আছে? সো কন্ট্রোল স্পেসের মধ্যে যদি আপনি যান তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালার আছে। সো আমাদের দরকার হচ্ছে কি কালারটা। সো এই কালারে যদি আমরা যাই, ওয়েট, আমাদের দরকার হচ্ছে কি কালারটা এখানের মধ্যে থেকে। সো এই কালারে যদি যাই তাহলে দেখবো কালারটা কি অ্যাকসেপ্ট করতেছে, একটা কালার টাইপের জিনিস। সো আমরা এই কালারে যাবো। সো কালার আগের মতোই কালার্স ডট, আমরা বাই ডিফল্ট যে ফ্লাটারে যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করবো। সো কালার্স ডট, এখন কালার্সটা আমরা কি চাচ্ছি? ধরেন আমি কালার্সটা হোয়াইট চাচ্ছি। সো আপনি জাস্ট যদি হোয়াইট লেখেন, হোয়াইট লিখলে কিন্তু হোয়াইটের যতগুলো প্যালেট ছিল, কালার প্যালেট সবগুলো কিন্তু চলে আসছে, মানে শেড যে ছিল সবগুলো চলে আসছে। সো আমাদের ক্ষেত্রে আমরা ধরেন হোয়াইট 54 ইউজ করতেছি, যে ফুললি হোয়াইট না, বাট দিস ইজ প্রিটি হোয়াইট। সো কালারটা আপনি দেখতেই পারতেছেন। এখন যদি আমি এটাকে যদি হট রিলোড করি তাহলে দেখবো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনি চাইলে ফুললি হোয়াইট ইউজ করতে পারেন। সো আমরা হোয়াইটটা এখানে ইউজ করছিলাম, হ্যাঁ হোয়াইট, ওকে। সো এই যে হোয়াইট 54, আপনি চাইলে 54টা রিমুভ করে দিয়ে ফুল হোয়াইটটা ইউজ করতে পারেন। সো আপনি যদি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাইলেও কিন্তু আপনার হট রিলোডটা হবে, ঠিক আছে? সো এই বাটনে আর ক্লিক করা লাগতেছে না, আপনি জাস্ট কন্ট্রোলে ক্লিক করবেন তাইলেই কিন্তু হবে। আর যদি কন্ট্রোল শিফট এসে যদি ক্লিক করেন তাইলে ওকে। সো কন্ট্রোল শিফট এসে না, বেসিক্যালি কন্ট্রোল শিফট F5 আর কি রিস্টার্টের জন্য। সো আপনি চাইলে রিস্টার্টও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এই গেল আর কি। সো এখানে আমরা যদি কমা দিই আর যদি সেভে যদি প্রেস করি তাইলে রিফরম্যাট হবে না। কারণ হচ্ছে কি যে আগে কমা দিয়ে কন্ট্রোল সেভে দিলেই রিফরম্যাট হয়ে যেত, বাট এখন রিফরম্যাট হয় না ফ্লাটারের নতুন আপডেটের কারণে। যে যতক্ষণ না পর্যন্ত লাইন শেষ হয়েছে, লাইক এই যে দেখেন আমি যদি এখানে যদি আরও অনেকগুলো প্রপার্টিজ লিখতাম তাইলে লাইনটা এদিকে চলে আসতো। এই দেখেন এখানে একটা দাগ আছে। সো এই দাগ বের হইলেই কেবলমাত্র নেক্সট লাইনে আসে আর কি। সো
এটা হচ্ছে গিয়ে ফ্লাটারের একটা নিউ আপডেট, এখন আর আগের মতো রিফরম্যাট হয় না, লাইনটা শেষ হলেই কেবলমাত্র রিফরম্যাট হয় আর কি। সো এই গেল। সো নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে আমরা অ্যাপ বার এবং টেক্সট উইজেট নিয়ে আরও বিস্তারিত কথাবার্তা বলবো আর কি।